করে। আমাদের দেশটা এমন একটা দেশ, মনে হয় যে জাহিলিয়াতের বড় ভাই, এমন অবস্থা। সারা জীবন মানে ঘুষ সুদ ইত্যাদি করে টাকা পয়সা ইনকাম করে। বলা হয় যে আপনি হজে যান, বলছে যে শেষে যাব, শেষে একবারে যাবেন। আকীদাটা কি? হজ তো সব গুনাহ মাফ করে দেয়, হজ সব গুনাহ মাফ করে দেয়, এই জন্য লাস্টে হজে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনি আমার টাকা মেরে দিবেন আর আল্লাহ মাফ করবে? নো নো নো, এটা হবে না। আপনার এই জুলুম অন্যায় মাফ হবে না। যেই গুনাহগুলি মাফ হবে ওটা বাইনাকা ওয়া বাইনাল্লাহ। আপনি নামাজ পড়েননি, আপনি আরেকটা কিছু, আল্লাহ এবং আপনার মাঝের গুনাহ আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। অতএব ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, হজ যদি 14 বারও করেন এটাতে মাফ হবে না। যার টাকা আপনি মেরেছেন তাকে আপনাকে ফিরিয়ে দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। অতএব হারাম সম্পদ দিয়ে আপনি আয় ইনকাম করে আপনি বাড়ি গাড়ি বানাবেন, আর সেই টাকা দিয়ে আপনি হজে যাবেন, সেই টাকা খেয়ে দিয়ে পুরে টুরে আপনি ইবাদত করবেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লম্বা এক হাদিসের শেষে বলা হয়েছে যে অনেক লোক আছে মাথা উস্কো খুস্কো, পা ধুলাই ধর্ষিত, কাবা ঘরের কাছে এসে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে মাফ করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহ রাসূল বলছেন তার খাওয়া হারাম, তার পানি হারাম, তার কাপড় হারাম, সব হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন না?